প্রশ্ন হচ্ছে যে এই বছরে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে এবং কাদের যাকাত দিতে হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একেবারে শর্ট করে যদি বলি, প্রায় 3.5 লক্ষ টাকার উপরে, যেটি বর্তমান 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ মূল্য। আমি আবারও বলছি, 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ মূল্য, যেটা বর্তমান বাজার দর অনুযায়ী আমরা আমাদের হাতের সামনে বলতে পারি যে এইটা একেবারেই 3.5 লাখ টাকা। এটা একেবারে কমও না, একেবারে বেশিও না, এমন একটা স্ট্যান্ডার্ড মূল্য এখন 3.5 লাখ টাকা। ওয়া হালা আলাইহিল হাউল, এটার উপরে যখন 1 বছর ঘুরে আসবে, 1 বছর আপনার ব্যাংকে 3.5 লক্ষ টাকা পড়ে আছে, আপনার দোকানে 3.5 লক্ষ টাকা পড়ে আছে, কাউকে আপনি 3.5 লক্ষ টাকার মতো কর্জ দিয়েছিলেন, এই 3.5 লক্ষ টাকা আপনাকে তিনি টাইম দিয়েছে যে আগামী 2 বছর পরে আমি পরিশোধ করে দিব, বিদেশ গিয়ে আমি পরিশোধ করে দিব। তাইলে এই 3.5 লক্ষ টাকার আপনি হিসাব করে লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোনো একটা জায়গায়, কোনো একটা ফান্ডে, কোনো একটা স্থানে, কোনো একটা ব্যবসায় 3.5 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন, ওয়া হালা আলাইহিল হাউল, এটার উপরে 1 বছর ঘুরে আসছে, এখন আপনাকে লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে। বাংলাদেশে যদি যাকাতকে প্রপার ইউটিলাইজ করা যেত, প্রপারলি যদি যাকাত আদায় করা যেত, দারিদ্র বিমোচন শুধু নয়, 5 বছরের ভিতরে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ হয়ে যেত, অর্থনৈতিকভাবে দেশটা স্বাবলম্বী হয়ে যেত। আমরা যাকাত দিচ্ছি না, সম্পদকে আমরা সংরক্ষণ করে রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে এমন, যেই সময় আপনারা দেখবেন কিয়ামতের আগে মানুষের ভিতরে যাকাত দিবে, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতটাকে অভিশাপের মতো মনে করবে যে আরে এতগুলা টাকা চলে যাচ্ছে। একটা থোক বরাদ্দ দিবে, কিছু টাকা বরাদ্দ দিয়ে দিবে, যাকাতের নামে শাড়ি আর লুঙ্গি দিবে। আল্লাহ কা কসম, রমাদান মাসে রোজা রেখে আমি বলি, যেই লোকটা যাকাতের নামে শাড়ি আর লুঙ্গি যাকাত দেয়, যাকাতের হিসাব না রেখে আপনার 1টি টাকার যাকাত আল্লাহর কাছে আদায় হয় নাই। যাকাত যেই লোকটা দেন নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে নিয়ে আসবেন, লোকদের সামনে জাহান্নামকে উপস্থিত করে চোখের সামনে সেদিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমার সম্পদ, যে সম্পদকে তুমি সংরক্ষণ করেছিলা তোমার সন্তানের জন্য। ভাই, জাহান্নাম এত সহজ জায়গা না, জাহান্নাম বড় কঠিন জায়গা। সেই জাহান্নামে আপনার সম্পদ আপনার জন্য সেকা দিবে, আপনার জন্য সেকা দেওয়ার বস্তু হবে, উত্তপ্ত করে আপনার শরীরে সেকা দেওয়া হবে, চেহারার মধ্যে, পেটের মধ্যে, আপনার ললাটে, আপনার কপালের মধ্যে সেকা দেওয়া হবে। বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এজন্য গুনে গুনে যাকাত দেন, পাই টু পাই হিসাব করে যাকাত দেন। যাকাত মানেই হচ্ছে আর নুমু, যাকাত দিলে সম্পদ বেড়ে যাবে। আপনি লিখে রাখেন এই বছর আপনি এই কয় টাকা যাকাত দিয়েছিলেন, এত টাকার মধ্যে এত টাকা যাকাত দিয়েছেন। 10 বছর পরে আপনি যদি হায়াতে থাকেন, আমি যদি হায়াতে থাকি, আপনি এসে বললেন যে হুজুর আমি এরকম ডায়েরি মেনটেন করেছি, আমি লিখে রাখছি, হুজুর আল্লাহ তাআলা এখন আমার সম্পদ বাড়ায় দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নিচের হাত বানায় নাই, আল্লাহ তাআলা উপরের হাত বানিয়েছে। আপনি যাকাত দিতে পারেন, আপনি যাকাত নেন না, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন, যাকাত দেওয়ার চেষ্টা করেন। আমরা যাকাত দিব, যাদেরকে আল্লাহ সামর্থ্যবান বানিয়েছেন তারা প্রত্যেকে আমরা যাকাত দিব। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখব, আমাদের যারা দরিদ্র আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা যাকাত দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং যাকাত দেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবো, যারা ফকির, যারা মিসকিন, যারা তালিবুল ইলম,
ওয়াবনু সাবিল, তাদেরকে আমরা জাকাত দিব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।